বউ হলো যদি এরপর অন্য কোনো দেশগুন দিয়ে মরে দাওয়াত দেয় ওই সময় কলো তোমারে আর মাসুমরে ছাড়া মুই যাবো না ওই হাবুরে বুঝাইব নে কইবা যে তোমাকে মোর লগে লই যায়। আল্লাহ যদি নসিবে লেখে থাকে তাহলে মোরা যাবো অনেক। আচ্ছা ওই ওই দেশটা কি অনেক সুন্দর? ওই যে আপনার পিছনে যে বিল্ডিং দেখা যাওয়া কি অনেক লম্বা লম্বা বড় বড়? অনেক সুন্দর। এ তোমার মুই বললে বুঝাইতে পারবো না। সুবহানাল্লাহ, যেই ফিচাই যেই পিলে চাই ওই পিলে সুন্দর। তাই শোনো এইখানে আইয়ে দেখি বাংলাদেশের রকম লাখ লাখ হাজার হাজার বাঙালি। ও মাই গড, ওই মনে করে যে সবচেয়ে বড় কথা কি জানো, হেরা মোরে যে কি দাম দেছে, মোরে দেখি মনে করে জড়াই ধরে আর মোরে বলে কি মুই নাকি বাংলাদেশের গর্ব। মোরে এইটা খাওয়ায় কত কিছু, তুমি হাবুরে জিজ্ঞাসা করি কত কিছু যে খাওয়াইছে আর মোরে মাথায় কিনে নাচতে চায়। সবই মগো কষ্টের ফল, আমাদের কষ্টের ফল। আল্লাহ যে কোনোদিন এরম একটা দিন মগো দেখাইবে এত স্বপ্নেও কল্পনা করতে পারিনি না। বউ ওই গরুগুলো ঠিক মতো খাওয়ান দাওয়ান দিতে আছে তো? আপনি ওখানে বইও গরুর চিন্তা করেন কে? মুই কি গরুরে দেখভাল করতে পারি না? মুই কি কিছু করি না? ঠায় মনে আপনি সব কিছু করছেন আর মোর এখন করাও লাগে না। মুই করার আগে রুহুল সাগর ওরা ইয়ে একটু পর পর গরুরে দেখতে যায়, তো ছাগল দেখতে যায়, আসমুকরা যা আছে সব কিছু ওরা খেয়াল রাখে। এরপর মোর কখন কি লাগবে না লাগবে বাজারে তো যাইতেই দেয় না, কর আগে না হাজির করে। মোর গ্রামবাসী মোর অনেক সাহায্য করতে আছে। ওই সবাই রে মোর কুলগন দিয়া ধন্যবাদ দিও। মোরা কাম শেষ হইলে হাবু আর মুই আই পড়তে আসি। হলেন আপনিও তো চিন্তা করেন না দি, মুই আর মাসুম যথেষ্ট ভালো আছি। আপনিও ওখানে একটু ভালো থাকেন আর ঠিক মতো খাইয়েন। ওই হাবু ভাই ভাতটা যাই না দে ওই খাইয়েন, আবার হাফ কুচের দ্বারে যাইয়েন না। আর এছাড়া গ্রামের লোকজন তো ব্যাপার কি আছে নাকি, এরা মুখ অনেক খেয়াল রাখতে আছে, এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমি নামে গম যে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ তুমি সহি সালামতে ফিরে নিয়ে কালচনের মালয়েশিয়া লইয়ে গেছে, আরেকজনের যে চোখ টাটাইতে আছে হেডা ওর আন্দাজ আছে। সেকেন্ড চেয়ারম্যানটা কি জিনিসটা ভালোভাবে দেখতে আছে? হ্যাঁ, ওই যে কোন ষড়যন্ত্র পাহাইতে আছে, হ্যাঁ কই বেকেটা সম্মুখ শত্রু ঘায়ল হরা যায়। পাঁচকুল দিয়ে কোনো শত্রু যে ঘায়ল করে কেউ রে হেডা রোহা যায় না কোনো মতেই, বুঝলেন? বিপদ তো মুখ দাঁড়ে দাঁড়ে ঘুরিয়ে বেড়াইতে আছে। হ্যাঁ, মনে করছেন ওরে সাইডে দেবে? হ্যাঁ, ওরে কোন বিপদে হালায় হ্যাঁ কই বেকেটা মোর তো চিনতে আয় একসের ঘুমাইতেছে না, ঘুম হারাম হয়ে গেছে একসের। ভাইজান, সবাই যদি সবার সন্তান নিয়ে এইভাবে চিন্তা করে তাহলে সমাজ পরিবর্তন হইব কেমনে? আর ওই সেকেন্ড চেয়ারম্যানের হাত থেকে কি কেউ রেহাই পাইবে? আপা, এই আপনি কি বলতে আছেন? হ্যাঁ, আপনি কে ডাকন দেয়? হ্যাঁ, আপনার মুহে তো এই ফিল কথা মুই কোনদিন শুনি নি আই। হ্যাঁ, সে কি এরকম দিয়া? এ তো মোর পোলার কথা, এ আপনার কাছে দেখুন লাভ। ব্যাপারটা কি কন দেয় মোর দেখে? ভাইজান, এতদিন ভুলের মধ্যে আসিলাম, অন্যায় মাইনে নিছি, এখন আর অন্যায় মাইনে নিব না। আর অন্যায় মাইনে নেওয়া যে পাপ, এই দেখে আপনি অস্বীকার করতে পারবেন? আর সবাই যদি অন্যায় মাইনে নিত তাহলে এই কাঞ্চন এখন মালয়েশিয়া যাইতে পারতো না। আপা, আপনারা কি বলবো আর, যত কিছু গাইল খামার পোলারে যাই দেই, তাই মোর পোলার হাবুরে লইয়া মোর গর্ব হয়, আবার ভয় হয়, বুঝছেন? তো এই যে কাঞ্চন এলে বিদেশ গেছে, মালয়েশিয়া গেছে কাঞ্চন, বোর কলম সাহস বাইরে দিতে একটু দেখতে মতো পোলাবান রে ক্ষেত খামারে কোনো দেখি নাই। হ্যাঁ, ক্ষেত খামারে কামে কামে রেখে গেছে। আল্লাহ, আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি মুখো যেটা ভালো হইবে সেইটাই করবা, মুখ রক্ষা করবা। আল্লাহ তুই মুখ দেখে রাখবা, তোমার কাছে এই মোর মিনতি, আর কিছু না। ভাইজান ঠিকই কইছে, শুকরিয়া আদায় করেন আল্লাহর কাছে।